কালরুদ্রতান্ত্রিক পার্ট থিম রক্তচাঁদের অভিশাপ। চরিত্র নিলয় দাদা ও নিষাদ। রাত তখন ঠিক 12টা। আকাশে উঠেছে রক্তলাল চাঁদ। নিলয় দাদা আর নিষাদ দাঁড়িয়ে আছে বহু বছর ধরে পরিত্যক্ত কালকুণ্ড শ্মশানের সামনে। গ্রামের মানুষ বিশ্বাস করে রক্তচাঁদের রাতে সেখানে এক ভয়ঙ্কর অশুভ শক্তির জাগরণ হয়। নিলয় দাদা কোমরে বাঁধা রুদ্রাক্ষের মালা স্পর্শ করে বললেন, আজ যাই হোক, ভয়কে জিততে দেওয়া যাবে না। দুজন শ্মশানের ভেতরে ঢুকতেই চারদিকের বাতাস হিমশীতল হয়ে উঠল। হঠাৎ একের পর এক চিতা নিজে থেকেই জ্বলে উঠল। আগুনের মাঝখান থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো কালো পোশাক পরা এক রহস্যময় তান্ত্রিক। সে গম্ভীর কণ্ঠে বলল, আমি কালরুদ্রের অভিশপ্ত প্রহরী। যে এখানে আসে সে আর ফিরে যায় না। নিষাদের বুক কেঁপে উঠল, কিন্তু নিলয় দাদা শান্তভাবে চোখ বন্ধ করে প্রাচীন মন্ত্র জপ করতে লাগলেন। মন্ত্রের সঙ্গে সঙ্গে তার রুদ্রাক্ষমালা সোনালি আলোয় জ্বলে উঠল। আলো ছড়িয়ে পড়তেই প্রহরী কয়েক পা পিছিয়ে গেল। ঠিক তখনই শ্মশানের মাটি ফেটে বেরিয়ে এলো একটি কালো পাথরের দরজা। দরজার ওপারে ছিল এক অন্ধকার গুহা। গুহার গভীর থেকে ভেসে এলো এক ভয়ঙ্কর হাসি। নিলয় দাদা ফিসফিস করে বললেন, এই হাসি আমি চিনি। কালরুদ্র নিজেই জেগে উঠেছে। নিষাদ কাঁপা গলায় জিজ্ঞেস করল, তাহলে এখন কি হবে? নিলয় দাদা দৃঢ় কণ্ঠে বললেন, এবার শুরু হবে আসল যুদ্ধ। জয়ী হলে গ্রাম মুক্তি পাবে, আর হারলে আমাদের আত্মাও এই শ্মশানে বন্দী হয়ে থাকবে। দুজনেই মশাল হাতে সেই অন্ধকার গুহার ভেতরে পা রাখল, আর তাদের পেছনে পাথরের দরজাটি ধীরে ধীরে বন্ধ হয়ে গেল।